হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভ্লগ। আজকে আমি ভ্লগটা স্টার্ট করছি দিশার বাড়ি থেকে, কারণ আজ হচ্ছে কাকিমার বার্থডে। আমরা সবাই মিলে কাকিমার বার্থডে সেলিব্রেট করবো, তার জন্যই এসেছি। আমি আর বিট্টু তো কাল রাতে থেকে আছি, আজকে চম্পা অন্বেষাও চলে এসছে। তো আমি এখন স্নানও করে নিচ্ছি বা যাবো নিচে। চলো তোমাদেরকে দেখাচ্ছি আজকে সারাদিন আমরা কী কী করছি, পুরো ভ্লগটা কন্টিনিউ করতে থাকো। আমি নিচে গিয়ে দেখি যে বিট্টু এবং দিশা অলরেডি কাটাকাটি শুরু করে দিয়েছে, আর এই দিকে আমাদের ব্রেকফাস্টটাও কাকিমা রেডি করে দিয়েছে। লুচি ঘুগনির সাথে আমি একটু মুড়িও খেয়ে নিয়েছিলাম, না হলে তো আমার একদমই জমে না। আমাদের রান্নাঘর দখল করেছে এই দুজন মহারানী। তুই রান্না করতেও পারিস? আমি খালি রিলস বানাই। হ্যাঁ, আমি তো ভাবলাম শুধু দেবের সাথে মানে দেবকে ফুলই দিতে পারি। আমরা তো অশিক্ষিত। হ্যাঁ সেটাই। তুই কি পড়াশোনা করিস নি, শুধু রান্না করছিস? পড়াশোনা করলে রান্না করতে হতো না। রান্না করে আসতে হয় না। অশিক্ষিত হয়ে আবার আমি অনেক অশিক্ষিত বানাচ্ছি কলেজে গিয়ে। হ্যাঁ সেটাই। আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদেরকে দেখছি রান্না করা। বিট্টু এখানে পোলাওয়ের জন্য চালটা ভালো করে ধুয়ে নিচ্ছিল। এখন আমরা চললাম কেক আনতে দুজন মিলে, আর ওদিকে দিশা আর বিট্টু করছে রান্না বান্না। তো চলো কেকটা নিই। কেক নিয়ে তারপর আমরা বাড়ি চলে আসি। এই সুন্দর কেকটাও চন্দনাদির কাছ থেকেই নিয়েছি। এবার হচ্ছে আমার পোলাও বানানোর পালা। ওরা আমার হাতের পোলাও খেতে খুবই ভালোবাসে, তাই আমি পোলাওটা বানালাম। চিকেন হচ্ছিল একদিকে, আর একদিকে পোলাও হচ্ছিল। এই যে আমাদের আজকে ফুড টেস্টার, তাকে দিয়ে সমস্ত খাবারগুলো টেস্ট করানো হচ্ছে। এরপরে চিকেনের পালা। আমাদের ভাগে যাতে কম না পড়ে যায়, তাই টেস্ট করার জন্য আমরা একটা ছোট্ট পিস দিয়েছি ওকে টেস্ট করতে। তো বিট্টু একটু জানাও কেমন হয়েছে। কেমন হয়েছে? না টেস্টটা বল, নুন চিনি সব। ঝোলটা খেয়ে বলবি, ঝোলটা খেয়ে একটু জানাও। ঠিক আছে তো, পাক্কা? তো চলো দেখা হচ্ছে একটু পরে। বাচ্চে একটা আমার মতো স্কুটিটা। আয় তাই বসবি খানিক্ষণ। আয়। তো এই যে কথা ছিল ওর সকাল 9টার সময় আসার, এখন বাজছে দুপুর 1:30। ও চম্পা এসছে? সব চম্পা কখন এসছে জানিস তুই? বেশ পরে আসবি তাহলে, টাটা। কিমার বার্থডেতে আমরা সবাই মিলে করেছি রান্না। আমি বলছি কে কোনটা করেছে। চিকেন পোলাওটা আমি করেছি, আর চিকেনটা দিশা করেছে, দই মাছটা করেছে চম্পা, পনিরটাও দিশা করেছে, তরকারিটা কাকিমা করেছে, আর ভাজাগুলো কাকিমা নিজেই করে নিয়েছে আমরা ঘুম থেকে ওঠার আগে। আর এইদিকে চলছে আমাদের খাওয়া দাওয়া। আর কাকু তো খেয়ে নিয়েছে, এবার করছি আমরা খাওয়া দাওয়া। ইটস লাঞ্চ টাইম গাইস। খাওয়া দাওয়ার পর যেটা ছাড়া আমাদের একদমই চলবে না সেটা হচ্ছে কোল্ড ড্রিঙ্কস, তাই সবাই মিলে একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিলাম। খাওয়া দাওয়া করার পর ফাইনালি সেদিন আমরা শয়তান মুভিটা দেখলাম। তারপর আমরা বসে গেছি রেডি হতে, কারণ ছাদে গিয়ে অনেক ফটোশ্যুট করার প্ল্যান ছিল। দেখাই যাক কতটা কি হয়। আমরা সবাই এবার চলে এসেছি ছাদে। আজকে অনেক দিন পর সবাই মিলে খুব সুন্দরভাবে সাজগোজ করেছি। এই যে আরেক সুন্দরী, আর একজন এখানে বসে বসে অ্যাস্থেটিক ছবি তোলার চেষ্টা করছে। তো আমরা অনেক রিলস বানানোর প্ল্যান আছে, দেখি কতটা কি হয়। আমাদের ক্যামেরা ওম্যান আমাদের ছবি তুলে দেবে। আমি ভীষণ বাজে ছবি তুলি, বাট সেদিন আমার তোলা ছবিগুলো আমার বন্ধুদের খুব ভালো লেগেছে। শাড়ি পরেছি, এত সুন্দর সাজগোজ করেছি, রিলস তো অবশ্যই বানাতে হবে, তাই অনেক রিলস বানিয়ে নিয়েছি। আমাকে ইনস্টাগ্রামে ফলো করে দিও রিলসগুলো দেখার জন্য। তারপর নিচে গিয়ে যেটার জন্য আসা, কাকিমার বার্থডে সেলিব্রেট করার জন্য, তো কাকিমা ফাইনালি কেকটা কেটে নিয়েছে। এখানে দিশা কাকিমাকে কেক খাইয়ে দিয়েছে, তারপর কাকুও খাইয়ে দিয়েছে। সারাদিন খুব ভালোভাবে কাটলো, এখন হচ্ছে বাড়ি যাওয়ার পালা। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন ভিডিওর সাথে। তখন সবাই খুব ভালো থেকো, টাটা বাই বাই, টেক কেয়ার।